ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه وسلم. محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه وسلم. محمد هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتهم. صلى الله على محمد
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। দারুরা পশ্চিমপাড়া বালুর মাঠে অনুষ্ঠিত দারুরা পশ্চিমপাড়া নূরে মদিনা জামে মসজিদের উদ্যোগে আয়োজিত পবিত্র ওয়াজ ও সুন্নি মহা সম্মেলনে উপস্থিত আজকের মাহফিলের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী জনাব আলহাজ মোহাম্মদ আবু মুসা খান সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, সহসভাপতি মৌলানা শাহ মোহাম্মদ অলিউল্লাহ সুলতানি সফুবি চিশতি নিজামী পীর সাহেব ওয়াহেদপুরি দামাত বারাকাতুহুল আলিয়া, উপস্থিত উপদেষ্টা মণ্ডলী এবং আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ আলাউদ্দিন সাহেব, বিশেষ মেহমান জনাব হাজী মোহাম্মদ শাহিন আলম সাহেব এবং জনাব মোহাম্মদ জিয়াউদ্দিন মোল্লা বিকম এবং অন্যান্য অতিথিবৃন্দ এবং আমন্ত্রিত ওলামায়ে কেরাম, দারুরা সহ আমার অত্র এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত সালেকিন তরিকত এবং মুআজ্জাজ হাজরিন, লাখ লাখ কোটি কোটি শুকরিয়া আদায় করি মহান আল্লাহ সুবহান ও তাআলা আমাদেরকে দুনিয়াবী সমস্ত ব্যস্ততা থেকে অবসর গ্রহণ করে আজকের এই দিনী মজলিসে, দিনী মাহফিলে, কোরআন সুন্নাহর আলোচনার আজকের এই মাহফিলে আমাদেরকে অংশীদার করার তৌফিক দিয়েছেন, হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। সেই জন্যে আমরা আমাদের মহান আল্লাহ সুবহান ওয়া তাআলার প্রতি শুকরিয়া জ্ঞাপন করব। আমরা সকলে অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। হযরত উলামায়ে কেরাম বাদ মাগরিব থেকে রাত 10টা বাজে এতক্ষণ পর্যন্ত কোরআন ও সুন্নাহর আলোকে দ্বীনি বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়াদি সম্পর্কে দিক নির্দেশনা দিয়েছেন, ওয়াজ নসিহত করেছেন। এই সমস্ত ওয়াজ নসিহতগুলো আমরা শুনেছি, শ্রবণ করেছি। আমরা আশা করি ওলামায়ে কেরাম হতে যে সমস্ত ওয়াজ নসিহতগুলো শুনলাম, যদি এগুলো আমাদের জীবনে আমলে বাস্তবায়ন করতে পারি তাহলে এগুলোই আমাদের সবার জীবনের জন্য যথেষ্ট হতে পারে। কি বলেন, ঠিক না? আমি বেশি দীর্ঘ করব না, খুব অল্প সময়ের মধ্যেই কিছু কথা রেখে ইনশাআল্লাহ দোয়া মোনাজাত করে আমরা একসাথে এখান থেকে বিদায় আরজ করব। সেই পর্যন্ত সকলে একটু বসতে রাজি আছি কিনা? আমাদেরকে ওয়াজ মাহফিলে বসতে হবে, ইবাদতের নিয়তে বসতে হবে, কোনো স্বাদ গ্রহণ করার জন্য না, মজা পাওয়ার উদ্দেশ্যে নয়, একটু টেস্ট আস্বাদন করার উদ্দেশ্যে নয়। ওয়াজ মাহফিলে বসতে হবে আমাদেরকে ইবাদতের নিয়তে। বলুন না সুবহানাল্লাহ। আমরা ইবাদত বলতে মনে করি বা ইবাদতকে আমরা খুব সংকীর্ণ করে ফেলি। অল্প কয়েকটি আমলের মধ্যেই ইবাদতকে আমরা সীমাবদ্ধ করি।
সালাত, যাকাত, সিয়াম, হজ, আরো কয়েকটি আমলের মধ্যেই আমরা ইবাদতকে সংকীর্ণ করে ফেলি, সীমাবদ্ধ করে ফেলি। অথচ ইবাদত এটা অনেক ব্যাপক বিষয়। অর্থাৎ আল্লাহ তাআলা খুশি হন এরকম যে কোনো কাজই ইবাদত। বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ একজনকে পানি পান করালেন, এটাও ইবাদত। সুবহানাল্লাহ একজন রাস্তা চিনে না, তাকে আপনি একটু রাস্তাটা দেখিয়ে দিলেন যে এই রাস্তা দিয়ে গেলে আপনি দারুরা যেতে পারছেন। নবী বলেছেন যে আপনার আমলনামার মধ্যে সদাকা, দানের নেকি, একটু আগে যে দান করেছেন সেই নেকি আমলনামার মধ্যে লিখে দেওয়া হবে। দুজন কথা বলার সময় চেহারাকে একটু হাস্যোজ্জ্বল করে, একটু মুচকি হাসি নিয়ে কথা বলছেন, গোমরা মুখ নিয়ে নয়, একটু হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে একটু মুচকি হাসির সাথে কথা বলছেন। আল্লাহ রসুল বলেছেন যে আমলনামার মধ্যে সাদাকা, দানের নেকি লিখে দেওয়া হবে। তো এইভাবে আসলে আমাদের আশেপাশে হাজার হাজার নেকি পড়ে আছে, কিন্তু আমরা জানি না বলে, অজ্ঞতার কারণে এই সমস্ত নেকিগুলো থেকে আমরা খুব সহজভাবেই বঞ্চিত হয়ে যাচ্ছি। আমাদের ইসলাম হলো জীবনমুখী দিন। জীবনের প্রতিটি মুহূর্তের সাথে, প্রতিটি পদক্ষেপের সাথে আমাদের ইসলাম জড়িত আছে। জীবন চলতে থাকবে, সাথে সাথে আমাদের ইসলামও চলতে থাকবে। সুবহানাল্লাহ জীবনমুখী দিন হলো আমাদের ইসলাম। এই পানির কথা বললাম, পানি তো সবাইকে পান করতে হবে। পানি পান না করলে তো মানুষ বাঁচবে না। এজন্য পানির অপর নাম বলা হয় জীবন। শুধু এই জায়গায় একটু লক্ষ্য করতে হবে যে এই জায়গার মধ্যে ইসলামের কোন নির্দেশনা আছে কিনা। আমি যদি ডান হাতে পানিটা পান করি, বসে পানিটা পান করি, কয়েক ঢুকে পানিটা পান করি, পানির পিপাসাও দূর হচ্ছে, সাথে সাথে এটা ইবাদত হচ্ছে এবং আমলনামার মধ্যে নেকি লেখা হচ্ছে। মাহফিলের পরে সবাইকে বাড়ি ফিরতে হবে, খালি একটু দেখতে হবে যে এই জায়গার মধ্যে ইসলামের কোনো নির্দেশনা আছে কিনা। আপনি যদি এই নিয়তে রাস্তার ডান দিক ধরে হেঁটে হেঁটে বাড়িতে যাচ্ছেন, বাড়ি যাওয়া হচ্ছে, সাথে সাথে এটা ইবাদত হচ্ছে, আমলনামার মধ্যে নেকি লেখা হচ্ছে। এইভাবে জীবনের প্রতিটি মুহূর্তের সাথে আমাদের ইসলাম জড়িত আছে। মসজিদে প্রবেশ করতে নেকি আছে কিনা? বাহির হইতে, বাজারে প্রবেশ করতে একটু দোয়াটা পাঠ করে বাজারে প্রবেশ করলেন, নেকি আছে কিনা? এমনকি টয়লেটে ঢুকতেও কি আছে? নেকি আছে। বাহির হইতেও আমরা কি নিতে পারি? নেকি গ্রহণ করতে পারি। সুবহানাল্লাহ। জীবন ঘনিষ্ঠ দিন, জীবনমুখী দিন, এমন একটি দিন আমরা পেয়েছি। বলুন আলহামদুলিল্লাহ। তবে আমাদের টার্গেট থাকতে হবে, নেশা থাকতে হবে, লোভ থাকতে হবে। এই সমস্ত নেকিগুলো নেওয়ার জন্য আমাদেরকে লোভী হইতে হবে। দুনিয়া পাওয়ার জন্য যেরকম লোভী হই, প্রতিদিন যে কোনোভাবেই আমাদের বিভিন্ন ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে, সে অ্যাকাউন্টগুলোতে কিভাবে দৈনিক 2, 4, 5 হাজার টাকা রাখা যায়, এই টার্গেট আমাদের কিন্তু আছে। যে কোনো ভাবেই দৈনিক 2, 4 হাজার টাকা আমাকে অ্যাকাউন্টে রাখতেই হবে, টার্গেট রয়েছে। ঠিক এইভাবে, শুধু এইভাবে নয়, বরং তার চেয়েও আরো বেশি গুরুত্ব দিয়ে আখিরাতের অ্যাকাউন্টের ব্যাপারেও আমাদের চেষ্টা প্রচেষ্টা থাকা দরকার আছে কি নেই? টার্গেট থাকতে হবে যে দৈনিক 2, 4, 500 নেকি যেই কোনো ভাবেই হোক না কেন আমি আমার আখিরাতের অ্যাকাউন্টের মধ্যে সংগ্রহ করব। তাহলে দেখব
70-80 বছর পরে আমল নামা নেকির পাহাড় হয়ে গেছে। আর টার্গেট নেই, চলছি আর কি, এমনিতেই চলছি। সপ্তাহ যাচ্ছে, মাস যাচ্ছে, বছর যাচ্ছে, মরার সময় আসলে হুট করে মরে যাব। 70-80 বছর পরে দেখা যাবে যে ছোট একটা নেকির পোটলা হয়েছে। কি হয়েছে? টার্গেট নাই তো, ছোট একটা নেকির পোটলা হয়েছে। আর টার্গেট থাকলে 70-80 বছর পরে দেখা যাবে যে আমল নামায় নেকির পাহাড় হয়ে গেছে। তো সেজন্য টার্গেট করে চলতে হবে। ইনশাআল্লাহ আজকে আমরা এখান থেকে অনেক বিজনেস করব, অনেক লাভ করব। দারোয়ার মানুষ সারাদিন ব্যবসা বিজনেস করে লাভবান হয়েছেন, লাভ করেছেন। দারোয়াবাসী আবার রাতের বেলায় আখিরাতের একটা বিজনেস এখানে দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। রাতের বেলায় কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই ব্যবসা প্রতিষ্ঠান থেকে, এই বিজনেস থেকে আজকে ইনশাআল্লাহ আমরা অনেক অনেক প্রফিট করব, অনেক লাভ আজকে আমরা করব। কন্যা সুবহানাল্লাহ। কি পরিমাণ লাভ আজকে আমরা করব তা হয়তো এই পৃথিবীতে আমরা টের না পেতে পারি, কিন্তু মাটির নিচে গেলে বোঝা যাবে যে আজকে আমরা কি পরিমাণ ব্যবসা করেছি। সেজন্য সময় তো বিভিন্ন ভাবে আমরা নষ্ট করি। আজকে একটু সময় দেব, এখানে একটু সময়টা ব্যয় করব হাজরিন। তবে অল্প সময়ে আমি কষ্ট দেব, বেশি দিব না। দৈনিক দিনে রাতে মাহফিলের সিজন তো, দৌড়াদৌড়ি করতে করতে একটু অসুস্থতাও আছে। অনেক দিনের আকাঙ্ক্ষাও ছিল এই দারুরাতে আসা। আল্লাহ তাআলা অনেকদিন পরে আমার এই আকাঙ্ক্ষা পূরণ করেছেন। এই জন্য আমি ব্যক্তিগতভাবে আল্লাহর শুকরিয়া আদায় করছি, এবং আমরা সবাই আল্লাহর শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। অল্প সময় কষ্ট দেব, তেমন কোনো কথা বলবো না, লম্বা চূড়া নয়। আমি আয়াতে কারিমা একটা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার মধ্যে ইসলামে রুজি বা রিজিক উপার্জনে হালাল এবং হারাম সম্পর্কে এই আয়াতে কারিমার মধ্যে আলোচনা করা হয়েছে। আমরা বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ইসলামে রুজি বা রিজিক উপার্জনে হালাল হারাম বিষয়ে এই আয়াতে কারিমার মধ্যে আলোচনা হয়েছে। আমরা বলি আলহামদুলিল্লাহ। পৃথিবীতে বেঁচে থাকার জন্যে এবং সুন্দরভাবে জীবন যাপন করার জন্যে রুজি বা রিজিকের প্রয়োজন হয়। রুজি বা রিজিক ছাড়া এই পৃথিবীতে বেঁচে থাকা সম্ভব নয়, সুন্দরভাবে জীবন যাপন করা সম্ভব নয়। প্রতিটি মানুষই রুজি রোজগারের সাথে জড়িত রয়েছে। সুতরাং এই বিষয়ে আমাদের জানা দরকার। রিজিক বলতে আমরা মনে করি খাওয়া দাওয়া এবং টাকা পয়সা। এজন্য অপ্রত্যাশিতভাবে কোথাও খাওয়া দাওয়া খেলে বলি যে এটা আমার রিজিকের মধ্যে ছিল, এই জন্য আমি আজকে এখানে খেয়েছি। অথবা 500 কিংবা 1000 টাকা ইনকাম করার পরে বলি যে আজকে আমার রিজিকে এই টাকাটা ছিল, এই জন্য আমি অতটুকু টাকা আজকে ইনকাম করেছি। এগুলো অবশ্যই রিজিক, কিন্তু রিজিকের অর্থ আরো অনেক ব্যাপক। বলেন না সুবহানাল্লাহ। কোরআন সুন্নাহ গবেষণা করে উলামায়ে কেরাম রিজিকের ব্যাপারে বলেছেন, আর রিজকু কুল্লু মা ইউনতাফাউ বিহি। রিজিক হচ্ছে ওই সমস্ত বিষয় যার দ্বারা উপকার পাওয়া যায়। সাওয়াআন কানা মাদিয়ান, যার দ্বারা উপকার পাওয়া যায় সেই জিনিসটা কোনো বস্তুগত বিষয় হতে পারে। দেখা যায়
ধরা যায় এরকম কোন বিষয় হতে পারে, বস্তু হতে পারে, কাল আমওয়াল, যেমন সম্পদ, মালামাল, মিন যাহাবিন ওয়া ফিদ্দাতিন, তথা স্বর্ণ, রৌপ্য, ওয়া হাইওয়ানিন, জীবজন্তু, ওয়া জুরুইন, ক্ষেত খামার, ওয়া থিমারিন, ফল ফলাদি, ওয়া নাহবু যালিক, এই জাতীয় আরো যা আছে এই সবগুলোই রিজিকের অন্তর্ভুক্ত। বলেন না সুবহানাল্লাহ। ওয়া কুল্লু মা হুয়া মাতউমুন ওয়া মাকুলুন ওয়া মাশরুবুন ওয়া মালবুসুন, এবং ওই সমস্ত বিষয়গুলো রিজিকের অন্তর্ভুক্ত যেগুলো খাওয়া দাওয়ার বস্তু, পান করার বস্তু, পোশাক আদি, বসবাসের যে আসবাবপত্র, ওয়ানাহাবু যালিক, এইগুলো রিজিকের মধ্যে অন্তর্ভুক্ত। এক কথা ধরা যায়, দেখা যায়, এরকম যে সমস্ত বিষয় দিয়ে উপকার পাওয়া যায় সেগুলোই রিজিক। কন্যা সুবহানাল্লাহ। অথবা বস্তুগত বিষয় না, অর্থ দিয়ে বুঝতে হয়, ধরা যায় না, দেখা যায় না, অর্থ দিয়ে বুঝতে হবে। যেমন সেটা কি? সেটা হচ্ছে কাল মারিফ, পরিচিতি। একটি মানুষের বিশাল পরিচিতি রয়েছে, আরেকজনকে কেউ চিনে না, এই যে পরিচিতি, এটাও রিজিকের অন্তর্ভুক্ত। ওয়াল উলুম, এলেম, জ্ঞান, একজনকে বিশাল এলেম দেওয়া হয়েছে, জ্ঞান বিজ্ঞান দেওয়া হয়েছে, আরেকজন আলিফ বা তাসাও পারে না, এই যে এলেম, এই এলেমটাও রিজিকের অন্তর্ভুক্ত। ওয়াল আকল, এই যে ব্রেন, মেধা, এটা রিজিকের অন্তর্ভুক্ত। ওয়া হুসনুল খুলক, সুন্দর চরিত্র। একটা মানুষের অনেক সুন্দর চরিত্র আল্লাহ দিয়ে থাকেন, তার আচার আচরণ, তার ক্যারেক্টার, চরিত্র অনেক সুন্দর। আরেকজনের চরিত্র খুবই খারাপ। এই যে সুন্দর চরিত্র, উত্তম চরিত্র, এইটাও রিজিক। এই জাতীয় যা আছে এই সবই কি রিজিকের অন্তর্ভুক্ত। কন্যা সুবহানাল্লাহ। এইভাবে দুনিয়ায় উপকার পাওয়া যায়, যা আছে এইগুলো রিজিকের অন্তর্ভুক্ত, এবং আখিরাতে উপকার পাওয়া যায়, এইগুলো রিজিকের অন্তর্ভুক্ত। যেমন রিদওয়ানুল্লাহি তাআলা, আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর সন্তুষ্টির মাধ্যমে আখিরাতে উপকার পাওয়া যায়, এটাও রিজিক। ওয়া সাওয়াবু, আমরা যে নেক কাজ করি, নেক আমল করি, এই নেক আমলের যে নেকি, এই নেকির দ্বারা পরকালে উপকার পাওয়া যায়, এই নেকিগুলো রিজিকের অন্তর্ভুক্ত। ও নাইমুল জান্নাত, জান্নাতের যে নিয়ামতগুলো রয়েছে, যা কোরআনে এবং হাদিসে বর্ণিত রয়েছে, জান্নাতের যে নিয়ামতগুলো, সেই নিয়ামতগুলো রিজিকের অন্তর্ভুক্ত। রিজিকের অর্থ অত্যন্ত ব্যাপক। সহজ কথা, এক কথায় যার দ্বারা উপকার পাওয়া যায় সেগুলোই রিজিক। কন্যা সুবহানাল্লাহ। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর মধ্যে যা কিছু রয়েছে সব কিছুই মানুষের কল্যাণে, মানুষের উপকারে সৃষ্টি করেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ, তিনি সেই মহান সত্তা যিনি পৃথিবীর মধ্যে যা রয়েছে সব কিছুকে তোমাদের জন্য, তোমাদের কল্যাণের জন্য, তোমাদের উপকারের জন্য তৈরি করেছেন। কন্যা সুবহানাল্লাহ। তাহলে সবই রিজিক। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা বুঝি আর না বুঝি, সাপ এটা অত্যন্ত বিষাক্ত প্রাণী। সাপের দংশনে বছরে বহু মানুষ মারা যায়। জরিপে দেখা গেছে অন্যান্য বিষাক্ত যত প্রাণী আছে, ওই সমস্ত প্রাণীর দংশনে যত মানুষ মারা যায়,
তার চেয়ে বেশি মানুষ বছরে মারা যায় সাপের কামড়ে। সবচেয়ে কোন প্রাণীর কামড়ে মানুষ মরে? সাপের কামড়ে মানুষ মরে, এত বিষাক্ত। কিন্তু আল্লাহ বলছেন যে পৃথিবীতে যা কিছু আছে সব তোমাদের উপকারের জন্য তৈরি করেছি। তাইলে সাপ যে মানুষকে কামড় দিয়ে মেরে ফেলে, কিন্তু এই সাপের মধ্যেও মানুষের কল্যাণ, মানুষের উপকার আছে না নাই? এই সাপের বিষ থেকে মেডিসিন তৈরি করা হয় বিভিন্ন জটিল কঠিন রোগের। সেজন্য ওয়ার্ল্ডে, পৃথিবীতে আপনার সাপের চাষ হয়। আমাদের বাংলাদেশেও সাপের চাষ হয়। সাভারে অনেক বড় সাপের খামার আছে, সেখানে সাপ চাষ হচ্ছে এবং বিষ সংগ্রহ করা হচ্ছে। এই বিষ বাহিরে রপ্তানি করা হচ্ছে এবং বহু বৈদেশিক মুদ্রা অর্জন করছে। সুবহানাল্লাহ। এবং এই সাপের এই খামারে হাজার হাজার মানুষ সেখানে কর্ম করছে না? কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে। এইভাবে হাজার হাজার লক্ষ মানুষের রুজি রোজগারের ব্যবস্থা আল্লাহ তাআলা করছে। সুবহানাল্লাহ। তাহলে এর মধ্যে কল্যাণ আছে না নাই? মৌমাছি বিষাক্ত পোকা। কোরআনে কারীমে মৌমাছির উপকারিতার কথা বলেছেন। অলরেডি কোরআনে মৌমাছির নামে একটা সূরা পর্যন্ত আল্লাহ অবতীর্ণ করেছেন, সূরাতুন নাহাল, মৌমাছির সূরা। সুবহানাল্লাহ। ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিজি মিনাল জিবালে বুয়ুতা ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারুশুন সুম্মা কুলি মিন কুল্লি সামারাত ফাসলুকি সুবুল রাব্বিকা যুলুলা ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন আলওয়ানুহু শিফাউল লিন ফিহি শিফাউল লিন নাস। সুবহানাল্লাহ। এখানে মধুর যে প্রক্রিয়া সেটা আল্লাহ উল্লেখ করেছেন, লম্বা কথা। তো শেষ পর্যন্ত যেটা বলেছেন যে এই মৌমাছির পেট থেকে যে আঠালো রং বেরঙ্গের যেই পানি বের হয়, মানে মধু বের হয়, এই মধুটা কি? ফিহি শিফাউল লিন নাস, এর মধ্যে মানুষের জন্য রয়েছে শেফা, ট্রিটমেন্ট, চিকিৎসা রয়েছে। তাহলে মৌমাছি এত বিষাক্ত, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকেও মানুষের জন্যই বানিয়েছে। সুবহানাল্লাহ। এইভাবে মশা নিয়ে যদি ভাবেন, মশাও তো খুব খারাপ একটি পোকা, কি বলেন ঠিক কিনা? বর্তমানে যে কি মশা বের হয়েছে, এডিস মশার কামড়ে কি হয়? ডেঙ্গু হয়, চিকুনগুনিয়া হয়, বহু মানুষ মারা গেছে। কিন্তু এর মধ্যেও যদি চিন্তা করি, আল্লাহ তাআলা এর মধ্যে মানুষের কল্যাণ রাখছেন কিনা। এই মশা থেকে বাঁচার জন্যে বাংলাদেশে কয়েল ফ্যাক্টরি আছে কিনা? এই কয়েল ফ্যাক্টরিতে হাজার হাজার মানুষ কর্ম করতেছে। মশারির ফ্যাক্টরি রয়েছে, বিভিন্ন মশা নিধনকারী স্প্রে তৈরি করা হচ্ছে। এগুলোতে হাজার হাজার মানুষ কাজকর্ম করছে, কর্ম করছে এবং হাজার হাজার লক্ষ মানুষের রুজি রোজগারের ব্যবস্থা হচ্ছে। এইভাবে প্রত্যেকটি আল্লাহর সৃষ্টি নিয়ে বিশ্লেষণ করলে আমি বুঝি আর না বুঝি সব কিছু আল্লাহ তাআলা মানুষের কল্যাণের জন্য বানিয়েছেন। আর আল্লাহ বলেছেন আমি সবকিছু মানুষের কল্যাণের জন্য বানিয়েছি। আর রিজিক বলা হয় মানুষের কল্যাণে, মানুষের উপকারে আসে এরকম যে কোনো বস্তুই রিজিকের অন্তর্ভুক্ত। এইভাবে হাজার হাজার কর্মসংস্থান বানিয়েছেন। যদি একটি আইটেম হতো তাইলে এত মানুষের রুজি রোজগারের ব্যবস্থা হতো না। হাজার হাজার কর্মসংস্থানের ব্যবস্থা এইভাবে আল্লাহ তাআলা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবং প্রত্যেকের মুখাপেক্ষী করে বানিয়েছেন। কেউ স্বয়ং সম্পূর্ণ না, সবাই সবার কাছে মুখাপেক্ষী। ডাক্তার ইঞ্জিনিয়ারের কাছে মুখাপেক্ষী, ইঞ্জিনিয়ারকে আল্লাহ তাআলা ডাক্তারের মুখাপেক্ষী করেছেন। ডাক্তার তার যদি বাড়ি নির্মাণ করার দরকার হয়, সে যদি হসপিটাল নির্মাণ করে, ডাক্তার কি নিজে বাড়ি বানাইতে পারে নাকি? হসপিটাল বানাইতে পারবে? কার কাছে যেতে হবে? ডাক্তারকে, ইঞ্জিনিয়ারের কাছে যেতে হবে। আবার ইঞ্জিনিয়ার যদি অসুস্থ হয়,
ডাক্তারের কাছে যেতে হবে। আবার ডাক্তারকেও ডাক্তারের মুখাপেক্ষী বানিয়ে দিয়েছেন। নাক কান গলার চিকিৎসক, নাক কান গলা বিশেষজ্ঞ আছে কিনা, তার যদি কিডনিতে সমস্যা হয় তাহলে যে নাকের ডাক্তার, কানের ডাক্তার, গলার ডাক্তার কি কিডনি চিকিৎসা করতে পারবে? তাকে যেতে হবে আবার কার কাছে? কিডনি ডাক্তারের কাছে। কিডনি ডাক্তারের যদি নাকে সমস্যা থাকে, কানে সমস্যা থাকে, গলায় সমস্যা থাকে, তাহলে তাকেও আবার ইএনটির কাছে যেতে হবে। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে সবার মুখাপেক্ষী করে কোটি 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 কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন এবং গোটা পৃথিবীর মানুষের জন্য এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রুজি রোজগারের ব্যবস্থা করেছেন। আল্লাহ সুবহানাহু। এবং এই রিজিকগুলো আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন তার মায়ের পেটে থাকতে। দুনিয়ায় আসার আগেই আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন তার রিজিক। হাদিসে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন যে মায়ের গর্ভে শুক্রবিন্দু 40 দিন থাকার মাধ্যমে তার সৃষ্টি শুরু হয়। শুক্রবিন্দু মায়ের পেটে থাকে কয়দিন? 40 দিন। 40 দিন থেকে এটা আলাকা রক্তপিণ্ডে পরিণত হয়। আরো 40 দিন থাকার পরে এই রক্তপিণ্ড গোশতের টুকরায় পরিণত হয়। তখন একজন ফেরেশতা পাঠানো হয় এই গোশতের টুকরার মধ্যে রূহ ফুঁক দেওয়ার জন্য। তখন এটার মধ্যে রূহ পায়। কন্যা সুবহানাল্লাহ। এরপরে ফেরেশতাকে নির্দেশ দেওয়া হয় ইউমারু বিআরবাই কালিমাতিন বিকাতবি রিজকিহি। এই ফেরেশতাকে নির্দেশ দেওয়া হয় সে যেন 4টি বিষয় লিখে দেয়। কয়টি বিষয় লিখে দেয়? 1 নম্বর রিজকুহু, তার রিজিক লিখে দেয়। সেই পৃথিবীতে এসে কি খাবে না খাবে সব লিখে দেওয়া হয়। এই পৃথিবীতে এসে সে কয়টা চাউল খাবে এটা লিখে দেওয়া হয়, কয়টা ডাল খাবে লিখে দেওয়া হয়, কয়টা আপেল খাবে, কয়টা আঙ্গুর খাবে, কয়টা আনার খাবে, কয়টা লাউ খাবে, কয়টা মাছ খাবে, কয়টা মুরগি খাবে, এই সব লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ। সব কি লিখে দেওয়া হয়। এবং এই রিজিক এইভাবে লিখে দেওয়া হয় এবং যার জন্য লিখে দেওয়া হয় তাকে সেই রিজিকটা খেতেই হবে। এটা না খাইয়া সে মরতেই পারবে না। না খাইয়া সে কি করতে পারবে না? মরতেই পারবে না। মৃত্যু যেমন আমাদেরকে খুঁজে, অনুরূপভাবে আমাদের জন্য যে রিজিক লেখা হয়েছে সেই রিজিকও আমাদেরকে কি করে? খোঁজে। রিজিক না খেয়ে আমরা কখনো মরতেই পারবো না। ফা ইন্না নাফসান লান তামুতা হাত্তা তাস্তাকমিলা রিজকাহা। আল্লাহ রাসূল বলেছেন যে তার রিজিক পূর্ণ করার আগ পর্যন্ত কোনো প্রাণী মরতে পারবে না। সুবহানাল্লাহ। খাইয়া মরতে হবে। এই জন্য দেখা যায় এক দেশে চাষ হয়, আরেক দেশের মানুষেরা খায়, ঠিক না? এই যে দাঁড়ায় বাজারে ফলের দোকান দেখলাম, আছে না নাই? এখানে আপেল আছে, কমলা আছে, আঙ্গুর আছে, আর কি আছে? অনেক ফল ফ্রুট আছে। এগুলো বাংলাদেশে চাষ হয় না। এগুলো এসেছে হয়তো কাশ্মীর থেকে, অথবা এগুলো এসেছে আফ্রিকা থেকে, থাইল্যান্ড থেকে এসেছে। এগুলো থাইল্যান্ডের লোকেরা চাষ করছে, আর খায় কারা? বাংলাদেশের লোকেরা। সুবহানাল্লাহ। কাশ্মীরের লোকেরা চাষ করেছে, বাংলাদেশের লোকেরা খায়। আফ্রিকার লোকেরা চাষ করেছে, বাংলাদেশের লোকেরা খায়। আবার দেখা যায় দোকানে গিয়ে কাস্টমার এই ফল ফ্রুটস দেখছে, সাইজ দেখে একটু হাতে নাড়াচাড়া করে টিপে টাপে দেখে যে এটা কেমন, এটা তার পছন্দ না, চলে যায় আরেক দোকানে চলে যাচ্ছে, ঘুরে ঘুরে চলে যাচ্ছে। মানে তার রিজিকের মধ্যে এটা নাই। আবার আরেকজন এসে বলে যে আমাকে 3 কেজি দাও। সুবহানাল্লাহ। তো কিনা বাসায় লইয়া যায়। যে কিনে নিছে হয়তো সেও খায় না, তার স্ত্রী খায়,
নাহলে ছেলে মেয়েরা খায়, যার নাম লেখা আছে ঠিক সেই এটা খাইতে হবে, অন্য কেউ খাইতে পারবে না। জোরে কন্যা সুবহান। হাজরিন, এইভাবে মানুষের রিজিক লিখে দেওয়া হয়, তারপরে লিখে দেওয়া হয় মানুষের আমল, ও আমালুহু, তার আমল লিখে দেওয়া হয়। এই পৃথিবীতে এসে সে কি করবে না করবে, সে ভালো কাজ করবে না খারাপ কাজ করবে, সে কয় ওয়াক্ত নামাজ পড়বে কয় ওয়াক্ত নামাজ পড়বে না, কয়টা রোজা পালন করবে কয়টা রোজা পালন করবে না, সে কি আলেম হবে, সে কি মাদ্রাসার শিক্ষক হবে নাকি স্কুলের টিচার হবে, সে কি ওসি হবে না ডিসি হবে, সব লিখে দেওয়া হয়। অন্য সুবহানাল্লাহ। ও আজালুহু, আর কি লিখে দেওয়া হয়, তার মৃত্যু লিখে দেওয়া হয়। এই পৃথিবীতে সে কতদিন অবস্থান করবে, তার টাইম লিখে দেওয়া হয়, কতদিন অবস্থান করবে। যতদিন অবস্থান লিখে দেওয়া হয়েছে ঠিক ততদিনই অবস্থান করতে পারবে, এর এক মুহূর্ত আগেও যেতে পারবে না, এক মুহূর্ত পরেও যেতে পারবে না। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়ালা ইস্তাকদিমুন। সুবহানাল্লাহ। এক সেকেন্ড আগেও না, এক সেকেন্ড পরেও না। এই জন্য আমরা অনেক সময় ভয়াবহ অ্যাক্সিডেন্ট দেখি, বাস অ্যাক্সিডেন্ট দেখি। অ্যাক্সিডেন্ট এত ভয়াবহ, মনে হয়েছে যে একজন লোকও বেঁচে নেই, সব লোক মারা গেছে, কিন্তু খোঁজ নিলে দেখা যায় যে 3-4 জন হয়তো মরছে, আর কিছু হয়তো আহত হয়েছে। আবার এরকমও দেখা যায় এত ভয়াবহ অ্যাক্সিডেন্ট, কিন্তু তার গায়ে একটা ফুলের টোকাও লাগে নাই। বলুন না সুবহানাল্লাহ। হাজরিন, এবং মৃত্যু লিখে দেওয়া হয়। সে কি শাকিউন আও সাইদুন, সাইদুন আও শাকিউন, সে কি সৌভাগ্যবান হবে নাকি দুর্ভাগ্যবান হবে, এই পৃথিবীতে এটা লিখে দেওয়া হয়। কন্যা সুবহানাল্লাহ। তাহলে হাজরিন, রিজিক লিখে দেওয়া হয়। জোরে কোন, এক নম্বরে কি লিখে দেওয়া হয়, রিজিক লিখে দেওয়া হয়। তা আমাদের সবার পৃথিবীতে আসার আগে আল্লাহ তাআলা রিজিক লিখেছেন। এখন আমাদের কি করতে হবে, এই রিজিক গুলো অনুসন্ধান করতে হবে। জোরে কোন, কি করতে হবে, অনুসন্ধান। জোরে কোন, কি করতে হবে। বলবেন যে হুজুর, আল্লাহ তাআলা তো মায়ের গর্ভে থাকতেই লিখে দিয়েছে এই পৃথিবীতে আমরা এসে কি খাবো না খাবো, কয়টা চাউল খাবো, ডাল খাবো, আপেল খাবো, লাউ খাবো, তাইলে আমরা খুঁজবো কেন, এগুলো তো লিখাই আছে, লিখবো কেন, আর খুঁজবো কেন, অনুসন্ধান কেন করব। অনুসন্ধান এই জন্য করতে হবে কারণ যিনি বলেছেন আমি রাজ্জাক, আমি রিজিক দাতা, ঠিক তিনি বলেছেন তুমি রিজিক তালাশ করো। জোরে কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যিনি বলছেন আমি রাজ্জাক, ঠিক তিনি বলেছেন তুমি কি করো, রিজিক তালাশ করো। আল্লাহর উপর তাওয়াক্কুল করে ঘরে বসে থাকলে চলবে না, রিজিক কি করতে হবে, তালাশের মাধ্যমে ওই রিজিক গুলো আমাদের হাতে আসবে। কন্যা সুবহানাল্লাহ। ঘরে বসে থাকে, আল্লাহর উপর তাওয়াক্কুল, এটাকে তাওয়াক্কুল বলা হয় না। ওট বেঁধে তারপর আল্লাহর উপর কি করতে হবে, তাওয়াক্কুল করতে হবে। আল্লাহ রাসূলের দরবারে গেছে এক সাহাবী, ওট বাঁধার হয়তো জায়গা পায়নি, হয়তোবা এটার আল্লাহর উপর তাওয়াক্কুল করে ছাইরা দিয়া আল্লাহ রাসূলের দরবারে গিয়ে কথাবার্তা বলে আধা ঘন্টা পরে গিয়ে দেখে যে আর এই ওট নাই, গেছে কই জানি, ওট কি বয়ে থাকবো নাকি, কই জানি গেছে। আল্লাহ রাসূলের দরবারে আবার গিয়ে বলতেছে আল্লাহ রাসূল আমার উট কই, কই তুমি উট বাঁধো নাই, বাঁধবো কি, আল্লাহর উপর তাওয়াক্কুল করে ওট ছাইরা দিয়েছে। আরে তুমি তো আগে ওট বানবা তারপরে না তাওয়াক্কুল করবা। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে যেই আল্লাহ তাআলা বলেছেন যে আমি রাজ্জাক, আমি রিজিক দাতা, আমি রিজিক দেই, সেই আল্লাহই বলেছেন যে তোমরা রিজিক তালাশ করো। জোরে কোন সুবহানাল্লাহ। আমি যে আয়াতে কারিমা পড়েছিলাম ভূমিকার মধ্যে, সেই আয়াতে কারিমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলেছেন যখন নামাজ সমাপ্ত হয়ে যাবে,
ফাইদা কুদিয়াতিস সালাহ, যখন নামাজ শেষ হয়ে যাবে, সমাপ্ত হয়ে যাবে, ফান্তাশিরু ফিল আরদ, তোমরা জমিনে ছড়িয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এবং আল্লাহর ফজল, আল্লাহর রিজিক তোমরা তালাশ করো, ওয়াজকুরুল্লাহ কাসীরা, আর আল্লাহকে তোমরা বেশি বেশি করে স্মরণ করো, লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা সফল কাম হইতে পারো। বলুন সুবহানাল্লাহ। ফাইদা কুদিয়াতিস সালাহ, যখন নামাজ সমাপ্ত হবে, ফান্তাশিরু ফিল আরদ, তোমরা জমিনে ছড়িয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ আই রিজকিল্লাহ, তোমরা আল্লাহর রিজিক তালাশ করো। ইমাম ইবনে কাসির বলেছেন, ফান্তাশিরু ফিল আরদে লিতিজারা, ব্যবসা বিজনেসের উদ্দেশ্যে, তিজারতের উদ্দেশ্যে, ব্যবসা বিজনেসের উদ্দেশ্যে তোমরা জমিনে ছড়ায় পড়ো। ওয়াত তাসাররুফি হাওয়াইজিকুম, এবং তোমাদের